না বলে আমি দেখতাম কি হলো 51 মিনিটের ক্লাস। আচ্ছা কঙ্কনা বলছিল, মনে করো জলের মধ্যে আমি চিনি মিশিয়ে দিয়েছি, তাহলে এখন জল ফুটলো, একটা পাত্রের মধ্যে বাষ্পটা সংগ্রহ করলাম, সেখানে জল পেলাম, আর যে পাত্রের মধ্যে মিশ্রণ ছিল সে পাত্রে চিনি পড়ে আছে, তাহলে পাত্রে পড়ে থাকা চিনিকে আমরা কি বলবো? দুটো শব্দ আছে, অবশেষ আছে আর পাতিত দ্রব্য আছে। অবশেষ বলবো, আর যে জলটা বাষ্প আকারে অন্য পাত্রে চলে গেল সেটাকে আমরা কি বলবো? পাতিত দ্রব্য। ঠিক আছে। আচ্ছা, এবার চলেছে পাতন পদ্ধতিতে দুটি মিশ্রণীয় তরলের দ্রবণ থেকে উপাদানগুলির পৃথকীকরণ। আচ্ছা, মনে করো একটা পাত্রের মধ্যে আমি দুটো তরল মিশিয়ে দিয়েছি যেটা মিশে আছে। উদাহরণ হিসেবে আমরা নিতে পারি হচ্ছে অ্যাসিটোন আর জল। অ্যাসিটোন আর জল। আচ্ছা অ্যাসিটোন কেমন বলো তো? ওই ফোনের গ্লাস লাগায় দেখেছো, গরিলা গ্লাস লাগায় দোকানে, দেখবা যে একটা ফুসফুস করে কি একটা দিয়ে নেয়, বুঝছে? ওটা হচ্ছে অ্যাসিটোন। আচ্ছা পেনের এই মার্কারে কালির গন্ধ শুকেছো না? হ্যাঁ হ্যাঁ, পলিও পলিওসিন, এটা হচ্ছে অ্যাসিটোন। এই যে সোনার চাঁদ, পোলিওতে আঙুলের উপরে যেটা লাগায় সেটার মধ্যে কালি থাকে, ওটা হচ্ছে অ্যাসিটোন, ওই জন্য বন্ধ করে। এটার মধ্যে অ্যাসিটোন থাকে। হ্যাঁ না, হ্যাঁ না না, ভোট দিতে গেলে হচ্ছে রূপো দিয়ে তৈরি একটা পদার্থ ব্যবহার করা হয়। আমার নামটা মনে ছিল, ভোটের পর পড়েছিলাম, এখন আমার মনে নেই। আচ্ছা মনে করো যে, এই কথা বলো না, শোনো, একটা পাত্রের মধ্যে জল আর অ্যাসিটোন আমি মিশিয়েছি। এখন জল আর অ্যাসিটোনের বৈশিষ্ট্য হচ্ছে কি এরা পুরোপুরি মিশে যায়। তাহলে প্রশ্ন হচ্ছে যে পাতন পদ্ধতিতে এদেরকে আমরা আলাদা করব কি করে? এই সেম প্রসেস, একটা পাইপলাইন করব, পাইপলাইন করে পাশে একটা পাত্র নিয়ে নেব, দিয়ে এর তলায় আমরা কি দেবো? তাপ দেবো। এর তলায় আমরা তাপ দেবো। এখন প্রশ্ন হচ্ছে যে জল আর অ্যাসিডনের মিশ্রণ তো দুটোই তো তরল পদার্থ, তাহলে প্রশ্ন হচ্ছে এখানে কি আমি বিশুদ্ধ জল বা অ্যাসিডন পাবো কি পাবো না? উত্তর হচ্ছে পাবো। কেন পাবো? ব্যাপারটা যে জল ফোটে কত ডিগ্রি সেলসিয়াসে? 100 ডিগ্রি সেলসিয়াসে। আর অ্যাসিটন ফোটে হচ্ছে ছাপ্পায় আদিত্য, কথা বলো না, 56 ডিগ্রি সেলসিয়াসে। তার মানে আমি যদি এখানে 56 ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিই, তাহলে অ্যাসিটন টকবক করে ফুটবে, তার বাষ্প বেরিয়ে পাশের পাত্রে চলে আসবে, তাহলে আমি এখানে কি পেয়ে যাব? অ্যাসিটন। এবার একটা কথা বলো তো, তাহলে এখানে বিশুদ্ধ অ্যাসিটন পাবো কি পাবো না? উত্তর হচ্ছে পাবো না, কারণ আমরা জানি কি জল যে কোনো উষ্ণতাতে বাষ্পীভূত হয়। জল যে কোনো উষ্ণতাতে বাষ্পীভূত হয়, এখনো হচ্ছে। যে যাই হোক, হচ্ছে মানে অতিরিক্ত ঘাম বেরোচ্ছে, চলছে এটা, চলছে। আচ্ছা কি বললাম তাহলে, যে 56 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলে অ্যাসিটন টকবক করে ফুটছে, ঠিক আছে, অ্যাসিডেশন বেরিয়ে সাইডে চলে তাও বুঝলাম, কিন্তু কিন্তু প্রবলেম হচ্ছে যে জলও তো 56 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পীভূত হয়, তাহলে কিছু পরিমাণ বাষ্প অ্যাসিডনের মধ্যে আবার মিশে থাকবে, তাহলে এটা একটা প্রবলেম। এই প্রবলেমের সলিউশন করা হয় দ্বিতীয় পদ্ধতিতে, যাকে বলা হয় আংশিক পাতন। বই খোলো, ছবি দেখো। পড়িতে বই আনুনি? আচ্ছা না না, আমি শুধু তোমাদের ওই বিওজি ফানেলটা দেখাবো, আর হচ্ছে যে ওই উষ্ণতা বৃদ্ধিতে, চাপ বৃদ্ধিতে জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায় সেটা দেখাবো ইনজেকশনের সাহায্যে। তাহলে ওটা দেখাবো না, বাদ দাও, দেখাবো দেখাবো। হ্যাঁ কোনটা গো? আংশিক পাতন, এগুলো অনেক বড় ল্যাব দরকার। খাসির মাংস কিনে আনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দেখাবো, তৈরি করবো। কাচের জিনিস কে পাওয়া যায়? এই শোনো, এরপরে শোনো, আংশিক পাতন কাকে বলছে দেখো, বলছে যে একদম উপরে দেখো লেখা আছে হেডিং এ, যে পদ্ধতিতে দুই বা ততোধিক তরলের সমসত্ব মিশ্রণে, সমসত্ব মানে হচ্ছে দুধের মতো, মনে করো 1 গ্লাস দুধ আছে, দুধ যদি কিছুক্ষণ থুয়ে দিই, মনে করো 1 ঘন্টা, তাহলে দুধ কি থিতিয়ে পড়বে আর উপরে জল ভেসে যাবে? তা তো হয় না, তাহলে এটাকে বলছে সমসত্ব মিশ্রণ। এখন বলবে যে ওর মধ্যে ল্যাক্টোব্যাসিলাস দিয়ে দেবো, ওইসব না, সুস্থ ভাবে। আচ্ছা এবার শোনো, এরপরে ওই যে মিশ্রণে তাপ প্রয়োগ করে অপেক্ষাকৃত কম স্ফুটনাঙ্কে তরলকে প্রথমে পাতিত করা হয়,
ও পরে বেশি স্ফুটনাঙ্কে তরলগুলিকে পর্যায়ক্রমে পাতিত করে মিশ্রণের উপাদানগুলিকে পৃথক করা যায়, তাকে আংশিক পাতন বলে। মানে আমি একটু আগে যেটা দেখালাম যে 56°C ফোটাবো, তাহলে আমার কাজ কি হবে, জলের যে বাষ্পটা আছে সেই বাষ্পের জন্য না যায় এটুকুনিকে নিয়ন্ত্রণ করা, তাই না? তাহলে এখানকার যে নীতিটা আছে, তোমরা নীতিটা ভালো করে পড়বা। এখানে একটা জিনিস এক্সট্রা আছে, ছবিটা দেখো, দেখো যে এখানে নীতি লেখা আছে কি করে কাজ করতে হয়, ছবি তো আছে। দেখো এখানে ছবিটা ভালো করে খেয়াল করো, দেখো লেখা আছে পাতন ফ্লাস্ক, দেখো গোল একদম হাঁড়ির মতো একটা আছে, গরম করছে। পাতন ফ্লাস্কের উপরে দেখো একটা গোল গোল বল রাখা কাচের পাত্র আছে, পেয়েছো? ওই পাত্রের মধ্যে আছে আংশিক পাতন স্তম্ভ। মানে হচ্ছে যে ওই পাত্রটাই মানে আংশিক পাতন স্তম্ভের ঘটনা কি, আংশিক পাতন স্তম্ভ কি করে জলের যে কণা, জলের যে বাষ্পগুলো হচ্ছে ওটাকে টুক করে জলে পরিণত করে দেবে। তাই বলছে যে জলের বাষ্প যদি না যায় তাহলে পাশের পাত্রে আমরা বিশুদ্ধ তরল পাবো কি পাবো না? পাবো, ঠিক, ওটাই বলা হয়েছে। আচ্ছা এরপরে চলে আসি হচ্ছে আংশিক পাতনের গঠন, দরকার নেই আমাদের। দেখি রিয়া কেমন বলতে পারে। ধরো রিয়া, একটা পাত্রের মধ্যে আমরা তিনটে তরলকে মিশিয়েছি, এখন তিনটে তরলের স্ফুটনাঙ্ক পৃথক পৃথক। মনে করো প্রথমটা স্ফুটনাঙ্ক হচ্ছে 56°C, দ্বিতীয়টা স্ফুটনাঙ্ক হচ্ছে 70°C, আর তৃতীয়টা হচ্ছে 110°C। তাহলে বলো তো রিয়া, এই তিনটে পদার্থকে বা তরলকে আমরা কি পৃথক করতে পারবো নাকি পারবো না? উত্তর হচ্ছে পারবো, কারণ আমরা আংশিক পাতন পদ্ধতির মাধ্যমে, না না, তরল সব উষ্ণতায় ফুটুক অসুবিধা নেই, আমরা আংশিক পাতন পদ্ধতিতে যেটা একটু আগে বললাম, যে ওই গোল গোল বল লাগানো আছে না, ওই বলগুলো কি করবে, ধরো আমি 56°T দিলাম, তাহলে কি হবে, এই পদার্থটা সব থেকে বেশি ফুটবে। এগুলো হয়তো অল্প অল্প করে ফুটছে, তাতে কোনো সমস্যা নেই, এর যে বাষ্পগুলো সেটা আংশিক পাতন স্তম্ভে আটকে যাবে, কিন্তু এর বাষ্পগুলো সরাসরি বেরিয়ে চলে যাবে। তাহলে প্রথমে এটা ছেঁকে নিলাম, তাহলে এটা বেরিয়ে গেল, এটা বাদ, এর পরে থাকলে এই দুটো। এখন মনে করো আমি 110° তো দিতে পারবো না, দিলে আমাকে 70 দিতে হবে, 70°T দিলাম, তাহলে আংশিক পাতন স্তম্ভে এই যে তরলটা ছিল এর তরলে বাষ্প আটকে যাবে, 70° তরলে অন্য পাত্রে আমরা সংগ্রহ করতে পারবো। তাহলে এইভাবে আংশিক পতন পদ্ধতিতে আমরা কি বার করতে পারবো, তিনটে তরলকে পৃথক করতে পারবো। আচ্ছা সবার লাস্টে পড়াবো হচ্ছে পেট্রোলিয়াম পরিশোধন, যেটা হচ্ছে আংশিক পদ্ধতিতে করা হয়। এই যা, ওই মাথার উপরে কি ওটা, তালা? দেখ একটু তেল টেল নিয়ে আসি, আসো, আসবো না কেন, বাড়ি যাও। কি নেবা? না না ওসব নিতে হবে না, আমার পাইপ দরকার আছে। এ হচ্ছে পাইপ, এর মধ্যে দিয়ে জল তো যেতেই পারবে, জল আছে কিছুটা, তো কাজ হয়ে যাবে। তাহলে 1 নাম্বার হলো। 2 নাম্বার যেটা বোতল লাগবে, সুন্দর, না না বোতল তো না, ওগুলো হবে না, খারাপ বোতল, ছাদে আছে। ওগুলোর মাথার উপরে মুটকি লাগানো যাবে, বোতল তো আছে। কইব এর জল ভরে আনো, একটু মানে বেশি ভরবো না, ওই নিচের দুটো দাগ পর্যন্ত ভরে জল। এখানে বোতল ছিল যে একটা, হয়েছে ভরেছ, হ্যাঁ নিয়ে আসো, একটা বোতল ছিল তো পরিষ্কার। এই রে সাবাস, কেমন করে শুয়েছো, না
হ্যাঁ বললাম যে নিচের দুটো দাগ ভরবা। আরে ভরানি কথা তো ভর দিলাম, অসুবিধা কি? এই নিচ থেকে একটা ছোট বোতল নিয়ে আসো যাও। আর বললেন না দেখো যে একটা 500 ml এর বোতল আছে, নিয়ে আসো। হ্যাঁ ওইটাই নিয়ে আসো ভরে, এই ভরতে হবে না খালিটা। খালি না জল আছে? ও তাহলে ওই নিয়ে আসো ভরতে। কারো বোতল থাকলে জল ঢেলে নাও, এই বোতল আছে কারোর খালি? সবার মধ্যে একটু একটু করে ঢেলে দাও। কেউ জল খাবে? মাস্টার তাহলে এটাকে খালি করো। সবার মধ্যে একটু একটু করে ঢেলে দাও। খালি করো তো দেখি কেমন পারো। লোক কাটে না খায়। আরে না, ওই বাচ্চাগুলো ছেড়ে। হ্যাঁ এতেই হয়ে যাবে। ঠিকঠাক আছে তো? হয়েছে? খাও খাও খাও, খেতে থাকো, নাহলে দেব আছে তো আবার নিয়ে আসবি সাথে থেকে। দেব বসে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দে, এবার ছাদে যাও তো, যাও যাও, তাহলে একটা বোতল নষ্ট করতে হবে না। আচ্ছা ছাদে দেখো ছোট কাটা বোতল আছে, ওটা নিয়ে আসো তো, ওটা নিয়ে আসো। হ্যাঁ সুন্দর আছে। আর লাগবে না, আর লাগবে না। এই ওটা বেশি পয়সা করো, ঠিক আছে? এমনি পরিষ্কার আছে অ্যাসিড দিয়ে। এ হচ্ছে আমাদের ওই কি যেন বললাম, বিওজি নল, বিওজি ফানেল। জল খালি করে ফেলেছো, ওটা রেখে দাও। আচ্ছা এই জল দাও, খালি করেছো তো? ওটা নষ্ট করবো না, এটা যখন আছে থাক থাক, আর না। এই শোনো ভালো করে দেখো, জলের মধ্যে কথা না, ভালো করে দেখবো। হ্যাঁ হ্যাঁ, এই সরে বসো, না কঙ্কনা পিছিয়ে বসো। আচ্ছা এর মধ্যে ভালো করে দেখো, যে জলের মধ্যে যদি কেরোসিন তেল মিশিয়ে দিই, হ্যাঁ, তাহলে প্রথমত ভালো করে তো মিশছে না, তাই না? কই, হ্যাঁ অনেকক্ষণ ঘুটিয়ে দেওয়ার পরে কি দেখা যাবে? মিশছে না। দেখো এখানে ভালো করে শুনবে, এই শুনো শুনো, তরল দেখো, এই দেখো নষ্ট হবে না, কেরোসিন তো। তাহলে দেখা যাচ্ছে কি কেরোসিন আর জলে দুটো স্তর হয়ে গেছে না, জল নিচে কেরোসিন উপরে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে এই রকম যদি তরল থাকে, এরকম যদি তরলে, হ্যাঁ বলো, সাইডে দেবো, ঠিকঠাক আছে তো? এই শোনো, এরকম যদি তরলের মিশ্রণ থাকে, তাহলে সেক্ষেত্রে এই শোনো, তাহলে এখানে কেমন তরলের মিশ্রণ আছে? দুটো আলাদা আলাদা পৃথক তরল, যে তরলগুলো পরস্পর নিজেদের মধ্যে মেশে না, তাই তো? তাহলে এমন তরলে যদি মিশ্রণ থাকে, সেগুলোকে আমরা একটা পদ্ধতিতে, একটা যন্ত্রের সাহায্যে পৃথক করতে পারি, তার নাম হচ্ছে কি বিওজি ফানেল। তাহলে এটা হচ্ছে আমাদের বিওজি ফানেল। কোটি টাকা, আমাদের কোটি টাকা দামের বিওজি ফানেল। তাহলে বিওজি ফানেলের মধ্যে ফেলে দিলাম এটা। দেখো যে এখানে দুটো লেয়ার ভাগ হয়ে গেছে না, উপরে উপরে কেরোসিন, নিচে জল। তাহলে এখন আমি যদি এখানে পাইপটা খুলে দিই, তাহলে দেখো ভালো করে এখান থেকে জল বেরিয়ে চলে আসবে। কই বেরোচ্ছে না? ও ভুল হয়ে গেছে একটা, দেব আরেক এরকম দেখো আরেকটা পাইপ বানানো আছে, ওটা নিয়ে আসো তো। এই তো বেরোচ্ছে, থাক আনতে হবে না, থাম, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পেরেছি, বেরোবে এবার। দেব ছেড়ে দাও, আনতে হবে না। দেখো তাহলে এখন দেখো তলা দিয়ে আস্তে আস্তে জল ছেড়ে, ওই বড় পাইপ বেরিয়েছে। এই শোনো, তাহলে ভালো কথা, এখান দিয়ে যে জল বেরোচ্ছে, এখানে কি কেরোসিন আছে? এখানে কেরোসিনে শুধু জল বেরোচ্ছে। তাই যদি জল এখানে পুরোটা বেরিয়ে যায়, তাহলে আমি এর মধ্যে কি পাবো? শুধু কেরোসিন পাবো। আচ্ছা বলো তো এই পদ্ধতিটা কোন ক্ষেত্রে প্রযোজ্য?
যদি তরল দুটো অমিশ্রণীয় হয় এবং পরস্পরের মধ্যে একটা লেয়ার তৈরি করে, আগুন ধরে চলে যাবে না? 1 বছর আগেকার। যদি বারুদ লাগে তাই কিনে রেখেছি। আচ্ছা এখানে দেখো তো, এই কেরোসিন গুলো নিচে আসছে আস্তে আস্তে, আর জল দেখো বেরিয়ে যাচ্ছে। যদি পুরোপুরি এখানে জল বেরিয়ে যায় তারপরে কি এখানে কেরোসিন পাবো কি পাবো না? পাবো নিশ্চয়ই। না এবার দেখো, এবার কেরোসিন আসছে, এই দেখো। এর মধ্যে এখন পুরোপুরি কেরোসিন আছে, তাহলে এই জলটা যদি ফেলে দেওয়া যায়, হাতে হাতে বাড়িও, বেসিনে ফেলে দাও। দাও পেছনে দাও। হ্যাঁ হ্যাঁ, বেসিনে হচ্ছে ওই ওই হ্যাঁ, কাগজটা তুলে বেসিনের মধ্যে ফেলে দাও। কাগজটা তুলে বেসিনে, হ্যাঁ ঠিক আছে, দাও। তাহলে এখন যদি এটাকে আমরা ঢেলে নিই, না এর মধ্যে জল নেই। হ্যাঁ হালকা হালকা পরিমাণে জল আছে। ও আচ্ছা, এখানে বিওজি মানে আমার এখানে একটু উঁচু আছে, যদি একদম ফানেলের মতো তাহলে নিচের জলটা কিন্তু আর থাকতো না। বোঝা গেল? সেই হচ্ছে বিওজি ফানেল ছিল। এক্সিলেন্ট। হ্যাঁ আবার কেরোসিনটা, তাহলে তাহলে এত কষ্ট করে আমরা কেরোসিন পরিশোধন করলাম, তবে বাঙালি লোকেরা এসব লাগে না, বাঙালি লোক এমনি করে ফেলছে সব শোধন। হ্যাঁ বলো, কোনটা গো? কেন তুমি আসোনি সেদিনকে? দেবো তো। খারাপ? হ্যাঁ না, ওই গন্ধ সারাদিন ধরে কে গন্ধ শোকে? ক্যান্সার হয় না? কেন, নাকে মানে সমস্যা আছে? ভালো লাগে কি হলো? ও আচ্ছা আচ্ছা, দাদা আছে বললাম, দিদি আমি দাদা যাচ্ছি। দিদিরই অভাব, দাদা না না নিয়ে চলি যায়, চলছে যাচ্ছে 500 টাকার নোট। যাচ্ছি এক দাঁড়া তো, অনেক টাকা আসতে দিতে পারবে। 500 টাকার বান্ডিল, এক বান্ডিল দিয়ে দেবে, যাচ্ছে। টাকা 500 টাকা আমাকে দিয়ে দেবে। ও এই থেকে এই টাকা 500 টাকা। আমার ওই একদিন ওই স্টেশনের ঘটনার পর থেকে না কাউকে টাকা দিতে ইচ্ছা করে না। হ্যাঁ বাড়ি যাবা? এই একটু করে ছেড়ে তো হয়ে গেছে। বসো, বেশি দিয়ে দিচ্ছি? কে বলছে? বলো দিয়ে যাও, বলো আমাকে দাও। এই শোনো, এবার একটা কথা, কতগুলো তরলের মিশ্রণের নাম বলছি, বলবো যে আমরা ওই বিওজি ফানেলের মাধ্যমে পৃথক করতে পারবো কিনা। 1 নাম্বার, জল আর পারদ। পারদ কি তরল ধাতু, জল আর পারদ কি মিশবে? এমনি আলাদা হয়ে যাবে, উপরে জল এমনি ভেসে থাকবে। 2 নাম্বার, জল ও পেট্রোল। আচ্ছা বলো যে আমাকে শুধু নিচে, হ্যাঁ হ্যাঁ, কেরোসিন নাকে দিয়ে কি হবে? কেরোসিন যে বাষ্প সেরে যাবে ফুসফুসের মধ্যে,
ফুসফুসের মধ্যে অল্প অল্প কেরোসিন জমবে। এখন দেখবে কেরোসিন একটু জিভে ঢেকে দেখবা, ঠিক আছে, দেখবা কেমন একটা লাগে, ফুসফুস অবশ্যই ক্ষতি হয়। এক দুদিনে কিছু হয় না। যদি যদি এটাই হতো তাহলে তোমরা পারফিউম মাখো ফুসফুস, তাতে তো বিরাট বড় ক্ষতি, তাই না? এরপরে দেখো ওই এই স্নেহা বলো, জল আর পেট্রোল কে যদি মেশায় তাহলে নিচের স্তর কে থাকবে, জল থাকবে না পেট্রোল থাকবে? কেন জল থাকবে? কেন জল থাকবে? জল ভারী পেট্রোল থাকবে, তাই তো? সঞ্চারী বলো, বলো যে জল আর কার্বন ডাইসালফাইড, ডাইসালফাইড চেনো না, বাদ দিতাম, মনে করো জল আর ক্লোরোফর্ম, তাহলে প্রশ্ন হচ্ছে নিচের স্তরে কে থাকবে? ক্লোরোফর্ম থাকবে, বই দেখে দেখবো। আচ্ছা ঠিক আছে, সাধারণত ক্লোরোফর্ম তো তোমরা চেনো না। আচ্ছা এবারে কথা বলো তো, যে একটু আগে বললো দীপ যে আমরা বিওজি ফানেলের মাধ্যমে জল আর কেরোসিন আলাদা করলাম, দেখলাম যে বিওজিতে হওয়ার পরেও দেখবে কিছু পরিমাণ জল থেকে গেল। কে? না না না, সবসময় দেখা যায় যে একটু তো কিছুটা লেগে আছে, তো এটা হচ্ছে কি সীমাবদ্ধতা। এরপরে চলে আসে যে আমাদের মিশ্রণ থেকে পদার্থ পৃথককরণের সব থেকে বড় প্রক্রিয়া যেটা যেটা সবার কাজে লাগে মোটামুটি, সেটা হচ্ছে যে পেট্রোলিয়াম পরিশোধন। আচ্ছা পেট্রোলিয়াম আসলে কি জিনিস ভালো করে শোনো। কার্বনের একটা পরমাণু থেকে কার্বনের 40টা পরমাণু পর্যন্ত যত বড় বড় শৃঙ্খল হয়, সেরকম বড় বড় শৃঙ্খলের হাইড্রোকার্বনের তরল মিশ্রণকে বলা হচ্ছে পেট্রোলিয়াম। আচ্ছা পেট্রোলিয়ামের মধ্যে অনেক কিছু মিশে থাকে। আজকের দিন তোমরা জানো যে যারা আগে লুঙ্গি বিক্রি করতো তারা এখন পেট্রোলিয়াম বিক্রি করে বুর্জ খলিফা বানিয়ে ফেলেছে। লুঙ্গি আর কিছু আরবে তো কিছুই ছিল না, আল হাবিবি উঠের উপরে চড়ে চড়ে সাদা রঙের লুঙ্গি বিক্রি করতো, আর দেখতো যে ও খেজুর গাছগুলো ঠিকঠাক আছে কিনা, এই আর কিছু ছিল না ওখানে, তাই তো? হ্যাঁ না ওখানে কিচ্ছু নেই, শুধু পেট্রোলই আছে, আর কিচ্ছু নেই। সোনার দাম কম করে, ট্যাক্স কম করে রেখেছে আমাদের এখানে 50% ট্যাক্স। ধরো তুমি 1 কোটি টাকা সোনা কিনলে 50 লাখ টাকা শুধু ট্যাক্স। আচ্ছা আমি 1 কোটি, আচ্ছা এরপরে পেট্রোলিয়াম, আচ্ছা পেট্রোলিয়ামকে তাই জন্য কি বলা হয় তরল সোনা, পেট্রোলিয়ামকে তাই জন্য কি বলা হচ্ছে তরল সোনা। আচ্ছা একটা কথা বলো তো, পেট্রোলিয়ামের মধ্যে কি শুধুমাত্র কি দুটো তরল মিশে থাকে না অনেক তরল মিশে থাকে? অনেকগুলো মিশে থাকে। তাহলে এখানে কোন পদ্ধতি থেকে বিশ্লেষণ করব, পাতন নাকি আংশিক পাতন? আংশিক পাতন, নির্দিষ্ট উষ্ণতায় ওকে ফোটাবো, তাহলে নির্দিষ্ট জিনিস আমরা পাবো। পেট্রোলিয়াম থেকে সবার প্রথমে যে গ্যাস পাওয়া যায় তার নাম হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস। আমাদের বাড়িতে যে এলপিজি আছে তার মধ্যে যে গ্যাস থাকে প্রোপেন আর বিউটেন সেটা পাওয়া যায়। আচ্ছা এরপরে 2 নম্বরে, আচ্ছা এছাড়া 4টে জিনিস পাওয়া যায়, 4টে কি পাওয়া যায় সর্বদা, ক্রুড ন্যাপথা। 2 নম্বর হচ্ছে কি, আচ্ছা ক্রুড মানে কি বলতো? ক্রুড মানে হচ্ছে আসল বা মিশ্রিত, যেমন এই যে পেট্রোলিয়ামকে বলে ক্রুড অয়েল, পেট্রোলিয়ামকে কি বলে ক্রুড অয়েল। আচ্ছা এবার চলেছে 2 কেরোসিন বা প্যারাফিন তেল, কেরোসিন বা প্যারাফিন তেল। 3 নম্বর হচ্ছে ডিজেল বা ফুয়েল অয়েল। আচ্ছা কঙ্কনা ডিজেলে কোন গাড়ি চলে? বাস চলে, তাই না? ঠিক। হ্যাঁ বলো। পেট্রোলে না, কি চলে গো? কে চলে বলো তো? হ্যাঁ কেরোসিনে কে চলে, কোন আকাশ চলে? হ্যাঁ হ্যাঁ প্লেন কেরোসিন, ফাইটার কেরোসিনে চলে, তাই তো? নর্মাল কেরোসিনে চলে। কি গো তাহলে? আচ্ছা প্লেন কেরোসিনে চলতে পারে না, আজকের দিনে প্লেন চলে না, আগেকার দিনে। আচ্ছা কোথায় পেলে আমাকে একটু বলো তাহলেই হবে। আরে হয়েছে হয়েছে, হ্যাঁ বলো তো।
আলো আর জ্বালানি রূপে। আচ্ছা আচ্ছা, এবার শোনো ক্রুড ন্যাপথা। আচ্ছা পাঠিও। আচ্ছা আচ্ছা বলবো, সব বলবো, তুমি চিন্তা করো না। এবার শোনো, আচ্ছা ডিজেল বলেছি, লাস্টে যে অবশিষ্ট তেল। এবার শোনো, পেট্রোলিয়াম গ্যাস, সবার বাড়িতে বাড়িতে আছে এলপিজি, প্রোপেন আর বিউটেন। 2 নাম্বার হচ্ছে কি ক্রুড ন্যাপথা। আচ্ছা ক্রুড ন্যাপথার মধ্যে দুটো জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে পেট্রোলিয়াম ইথার, একটা হচ্ছে পেট্রোল। এই পেট্রোল তাহলে কোথা থেকে পাওয়া যায়? ক্রুড ন্যাপথা থেকে, তাই তো। একটা হচ্ছে কি পেট্রোলিয়াম ইথার, আর হচ্ছে গ্যাসোলিন বা পেট্রোল। আচ্ছা ইথার কি কাজে লাগে? দ্রাবক। দেখবা যে ওই বাজারে ইয়ে পাওয়া যায়, ওই রং করে না, রং বলে না, তারপিন তেল। তারপিন তেলের মধ্যে রং মিশিয়ে দেয়, একটু পাতলা হয়ে যায়, ওই রকম তেল পাওয়া যায়। আচ্ছা 2 নাম্বার হচ্ছে কি পেট্রোল, সেটা তো জানো সবাই, গাড়ি চালায়, মোটরসাইকেল। কেরোসিন বা প্যারাফিন তেল। আচ্ছা এটা হচ্ছে প্রথমত আলো জ্বালাতে, মানে আগেকার দিনে হেরিকেন লন্ঠন জ্বালাতে কাজে লাগতো। আর এটা যে জ্বালানি, আগে যখন কাঠ দিয়ে রান্না করা হতো, তখন কাঠগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়ে তার মধ্যে 1 কুচি, মানে একটু 2 চামচ মতো কেরোসিন ঢেলে দিয়ে আগুন ধরানো হতো। এখনো দেয়, তাই না? হ্যাঁ কি গো? হ্যাঁ কেরোসিন দিয়ে ভালো চলতেই পারে, আমি কি মানা করেছি? না আমার হাসি পাচ্ছে এই কারণে, কারণ ওখানে শুধু কেরোসিন দেওয়া হয় না, এটা প্রবলেম। কারণ ওখানে যে জ্বালানিটা ব্যবহার করা হয় শুধু কেরোসিন থাকে না, কেরোসিনের মধ্যে অনেক কিছু মেশানো হয়। দেখবা যে আমাদের পেট্রোল আর থাকে 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 ওইরকম হবে। আচ্ছা এরপরে চলে আসো ডিজেল বা ফুয়েল অয়েল। ডিজেল বা ফুয়েল, ডিজেলের সব থেকে বেশি ব্যবহার সেটা কোথায়? যানবাহনে, বিশেষ করে ভারী পণ্যবাহী যানবাহন। ভারী পণ্যবাহী যানবাহন অবশ্যই সবকটা, একটা পেট্রোল চালানো। আচ্ছা আমি পেট্রোলের গাড়ি আর ডিজেলের গাড়ির মধ্যে পার্থক্য বলে দিচ্ছি। যে গাড়িতে ঘটঘট করে বেশি আওয়াজ হয় সেটা হচ্ছে ডিজেলের, আর যে গাড়ি স্মুথলি চলে সেগুলো হচ্ছে পেট্রোলের। বললাম যে গাড়িতে বেশি ঝাঁকুনি হয়, ইঞ্জিনের যে আওয়াজ হয় না ঘর 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 করে, সেটা হচ্ছে ডিজেলের। আর যেটা থেকে স্মুথলি চলে, আওয়াজ খুব কম হয়, সেটা হচ্ছে পেট্রোলের। এবার এবার কোন ব্র্যান্ডের গাড়ি এভাবে বলা যায়, এটা ইঞ্জিনের পার্থক্য হবে। ওর তো ওর সিস্টেমে, ওটা ওটা ইঞ্জিনের শব্দ না, এই ওটা ইঞ্জিনের শব্দ না। আচ্ছা এরপরে অবশিষ্ট তেল হতেই পারে। ওগুলো এই ভালো করে শোনা, এই যে ইঞ্জিনে সাউন্ড হয় না, ইঞ্জিনে ভালো করে শুনবা, দেখবে আমাদের লোকাল বাসে উঠবা, ভালো করে শুনবা, ওই গড়াই খুব ভালো জানে। পুরোনো আমাদের বাসে উঠেছে কোনোদিন? দেখবা যে বাস যখন দাঁড়িয়ে থাকে, জায়গায় দাঁড়িয়ে আছে, দেখবে ইঞ্জিন যখন চলে ঘটাং 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 করে আওয়াজ হয় না? আমি ওই আওয়াজের কথা বলছি, সাইলেন্সার পাইপ দিয়ে যেটা আর্টিফিশিয়াল সাউন্ড বলবো ওটা না। হ্যাঁ ওর ওর স্পেশালাইজ সাইলেন্সার পাইপ লাগানো থাকে, যার জন্য শু করে আওয়াজটা হয়। আমারই ভুল হয়েছে। অবশিষ্ট তেল, অবশিষ্ট হয়ে গেছে 4টে লাইন। অবশিষ্ট তেলের মধ্যে সবার প্রথমে আছে কি মোবিল। দেখো যে সাইকেল খারাপ হয়ে গেলে লাল কালারের মোবিল দিয়ে দেয় একটুখানি। আর 3টে লাইন ভেসলিন, শীতকালে দেখবো যে আমরা ভেসলিন ব্যবহার করি, ময়েশ্চারাইজার। 3 নাম্বার হচ্ছে প্যারাফিন মোম, আমরা যে মোমবাতি জ্বালাই না, ওটা হচ্ছে প্যারাফিন মোম, ওটা পেট্রোলিয়াম দিয়ে পাওয়া যায়। 4 হচ্ছে অ্যাসফল্ট, যার মধ্যে পাথরের কুচি মিশিয়ে রাস্তা তৈরি করা হয়, পিচ। আচ্ছা ওটা হচ্ছে কি পেট্রোলিয়াম কোক। পেট্রোলিয়াম কোক কি বলতো, দেখবো যে এই যে বলে না গ্রাফাইট তড়িৎদ্বার, তো পেট্রোলিয়াম কোক দিয়ে খুব ভালো মানের গ্রাফাইট তড়িৎদ্বার তৈরি করা হয়। তো এই হচ্ছে আমাদের পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। ওটা হচ্ছে আসল প্রাকৃতিক মোম, এটা হচ্ছে প্যারাফিন মোম। মৌমাছিটা বেশি দিন চলে। হ্যাঁ সেপারেটরি ফানেল, এটা এই শোনো, আগামী ক্লাসের পড়া শুনে নাও। 1 থেকে 32 পর্যন্ত যত কোশ্চেন আছে সব কোশ্চেনের অ্যান্সার ভালো করে খুঁজে আসবা। আর যারা ভালো ছেলে মেয়ে তারা হচ্ছে খোঁজার পরে যেগুলো খুঁজে পেয়ে যাবে মুখস্থ করে নেবা। আর আর না আগামী ক্লাসে পরীক্ষা হবে না, তারপরের দিন পরীক্ষা হবে। কি সব কটা 1 থেকে 32, এই কটাই তো কোশ্চেন আছে।
চলো তো তো এটা গার্লস স্কুলের প্রজেক্টে কি বলছিলে? হ্যাঁ দিয়েছে, সেটা আমাকে জানাতে হবে তো। আরে বাবা আমি করে দিয়েছি। আচ্ছা দেবা, দেবা আমি দেখবো। হ্যাঁ ও হ্যাঁ অঙ্কের নাম্বারটা তো বলতে হবে, শেষে বললে। আচ্ছা আচ্ছা ওরা শুনবে বলে বসে আছে। আদিত্য উঠে এসো।